সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআন হাদিসের মূল্যবান নসিহত পেশ করছেন বিশিষ্ট গবেষক লেখক আলোচক শায়খ আব্দুল মালিক সিদ্দিকী সাহেব দাওয়াত বরকাতুহু, প্রিন্সিপাল জামিয়াতুল মাদ্রাসা ঢাকা। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিসের মূল্যবান নসিহত পেশ করছেন বিশিষ্ট গবেষক লেখক আলোচক শায়খ আব্দুল মালিক সিদ্দিকী সাহেব দাওয়াত বরকাতুহু, প্রিন্সিপাল জামিয়াতুল মাদ্রাসা ঢাকা। আসাতে মূল্যবান নসিহত পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে দেখা গেছে মানুষের দেহ চিকিৎসার জন্য তারা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে যখন ভর্তি হয় তখন ডাক্তার তাকে চিকিৎসা করে থাকে। কিছু দেয় অ্যান্টিবায়োটিক ঔষধ, কিছু দেয় স্যালাইন, কিছু দেয় ক্যাপসুল, কিছু দেয় তাকে ইনজেকশন। যখন তাকে হাসপাতালে ভর্তি হলো তখন ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে তাকে চিকিৎসার ধরন দিয়ে ওই নার্সদের হাতে রিপোর্ট কাগজ করে দেয়। সেই অনুপাতে ওই রোগীকে নার্স তাকে শুশ্রূষা এবং খেদমত করতে থাকে তার সুস্থতা হওয়ার জন্য। যখন দেহ চিকিৎসার জন্য সুস্থতা হওয়ার জন্য হাসপাতালে ভর্তি হলো, আর হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে পরিপূর্ণভাবে সেবা যত্ন ডাক্তারি সব চিকিৎসা দেওয়ার পর যখন সে ধীরে ধীরে সুস্থ হতে লাগলো, তখন ডাক্তার বলে নার্সদেরকে এবং এই রোগীর গার্ডিয়ানদেরকে বলে, আপনাদের আর মাত্র একদিন বাকি আছে, অর্থাৎ 16 দিন শেষ হয়ে গেছে, আর একদিন বাকি আছে। আপনারা মোটামুটি ইনশাআল্লাহ ওষুধ যেভাবে সেবন করতেছে রোগী সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ডাক্তার যখন এই সংবাদ দিল, পরের দিন তখন ডাক্তার একটা স্লিপের মধ্যে লিখে দেয়, আপনি এই অ্যান্টিবায়োটিক 7 দিন খাবেন, এই ভিটামিন 1 মাস খাবেন, বা এই ট্যাবলেট 5 দিন খাবেন। তাকে একটা প্রেসক্রিপশন আলাদাভাবে লিখে দেয়। যেহেতু সে বাড়িতে যায় ঠিক মতন ওষুধগুলো সেবন করে, ধীরে ধীরে সে শক্তিশালী এবং সুস্থ হয়ে যায়। দেহের চিকিৎসার জন্য সুস্থতা ডাক্তার প্রয়োজন, আর রূহের চিকিৎসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান দিয়েছেন। অর্থাৎ 11 মাস পর্যন্ত বান্দা যে গুনাহ করেছে, চোখের গুনাহ করেছে, হাতের গুনাহ করেছে, পায়ের গুনাহ করেছে, জবানের গুনাহ করেছে, ব্রেনের গুনাহ করেছে, নফসের গুনাহ করেছে, জিনা করেছে, সুদ খেয়েছে, হারাম খেয়েছে, মদ পান করেছে, সিগারেট খেয়েছে, অপরকে মাল কম দিয়েছে, অপরকে ঠকাইছে, অপরকে চোখটা করে দিয়েছে, অপরকে হত্যা করেছে, অপরকে থাপ্পড় মেরেছে, অপরের জমি দখল করেছে, অপরকে মালে কম দিয়েছে, সব গুনাহ রূহের গুনাহ হয়ে গেছে। এই জন্য গুনাহ চিকিৎসার জন্য 11টি মাসে এরকম ভাবে চিকিৎসা নিয়েছে। নামাজ দিয়ে সুবহানাল্লাহ 11 মাসের মধ্যে সে চিকিৎসা নিয়েছে, জিকির করে চিকিৎসা নিয়েছে। 11 মাস তো কুরআন শরীফ ভাবে তেলাওয়াত করে চিকিৎসা নিয়েছে। 11 মাস দান খয়রাত করে সে চিকিৎসা নিয়েছে। as-সাদাকাত দারাতুল বালা, সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে আল্লাহ পাকের রাস্তায় সদকা করে সে সুস্থতা দাবি করে। অর্থাৎ সে তার আত্মা সুস্থ হওয়ার জন্য, রূহ সুস্থ থাকার জন্য মাহে রমজানের বাইরে 11 মাস টুকিটাকি আমল করেছে। তারপর পরিপূর্ণভাবে তার রূহ সুস্থতা হয় নাই। আমার মাওলা দেখছে দুনিয়ার দেহ থেকে তার রূহ পরিপূর্ণভাবে সুস্থতা নয়।
এই জন্য সে রোগী হয়ে রয়েছে, দুর্বল হয়ে রয়েছে, যার কারণে ইবাদত বন্দেগী গুনাহ থেকে তার বৃদ্ধি নাই, গুনার পাল্লা ভারী, আত্মার রুহের খোরাকের দ্বারা যে আমল তার বাড়ার কথা তাহা কখনো বাড়ে নাই। এই জন্য রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনার মাধ্যমে আমাদের রূহকে তরুতাজা শক্তিশালী করার জন্য দিয়েছে। ডাক্তার যেমন নাকি তাকে ট্যাবলেট দিয়েছে, স্যালাইন দিয়েছে, ইনজেকশন দিয়েছে, তেমনি ভাবে 30 দিনের হাসপাতালে ভর্তি হয়ে রোগীকে তরুতাজা করার জন্য আমরা 1 নম্বরে পালন করি সিয়াম সাধনা, 2 নম্বরে নামাজ পড়ি, 3 নম্বরে আমরা রোগীকে শক্তিশালী করার জন্য ট্যাবলেটের বদলে আমরা একেবারে কোরআন তেলাওয়াত করি। রোগীকে শক্তিশালী করার জন্য ট্যাবলেট হলো জিকির, রোগকে শক্তিশালী করার জন্য ট্যাবলেট হলো তারাবির নামাজ, রোগকে শক্তিশালী করার জন্য ক্যাপসুল হলো আল্লাহ পাকের তাসবিহ আদায় করা, রোগকে শক্তিশালী করার জন্য ইনজেকশন হলো শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, রোগকে শক্তিশালী করার জন্য স্যালাইন হলো সেহরি খাওয়া, রোগকে শক্তিশালী করার জন্য সারাদিন কোনো গুনার কাজ না করা, রোগকে শক্তিশালী করার জন্য ভিটামিন ট্যাবলেট হলো ইফতারকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করা। আদ-দুআ মুখুল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মাকাস। ইফতারকে সামনে রেখে রূহকে শক্তিশালী করার জন্য রবের নির্দেশন পালন করেন, তার রূহ শক্তিশালী হয়ে যায়। সুবহানাল্লাহ। রূহকে শক্তিশালী হওয়ার জন্য ক্যাপসুল হলো মানুষকে দৈনিক সালাম করা, রূহকে শক্তিশালী করার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অ্যান্টিবায়োটিক খাওয়া, রূহকে শক্তিশালী করার জন্য আমার মাওলার কে জিকির করা, আমার মাওলাকে স্মরণ করা, আফজাল জিকির তিলাওয়াতুল কোরআন, আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 দিনের হাসপাতালে যখন আপনি ভর্তি হয়েছেন, আপনি এরকম ভাবে ট্যাবলেটের ন্যায়, ক্যাপসুলের ন্যায়, স্যালাইনের ন্যায়, ইনজেকশনের ন্যায় তাসবিহ আদায় করেছেন, তেলাওয়াত করেছেন, আওয়াবিল করেছেন, ইশরাক করেছেন, তাহাজ্জুদ করেছেন, মাহে রমজান রোজা রেখেছেন, দান করেছেন, যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, আপনার রূহকে শক্তিশালী করার জন্য। ডাক্তার সাহেব বললেন, এই রোগীর অভিভাবক তোমরা আসো, সে তো 30 দিনের হাসপাতালে ভর্তি হয়েছে, তার আত্মা, তার রূহকে শক্তিশালী করার জন্য, রূহকে চিকিৎসা নেওয়ার জন্য, রূহকে বিমার থেকে মুক্তি থাকার জন্য। তার যে সমস্ত গুনাহ রোগ ছিল, এখন আল্লাহর রহমতে 98% তার গুনাহ রোগ মুক্ত হয়ে গেছে, আর মাত্র 2% আছে, সময় আছে আর মাত্র 3 দিন। আজকে 24 রমজান চলতেছে, 24 রমজান শেষ, 25 রমজান, 26 রমজান, 27 রমজান, অর্থাৎ 27 রমজানে তাকে রিলিজ দেওয়া হবে। সে যে 30 দিনের হাসপাতালে ভর্তি হয়েছে, এখন আল্লাহর রহমতে তার রূহ শক্তিশালী হয়ে গেছে এবং সুস্থ হয়ে গেছে গুনাহ মুক্তি থেকে। তখন ডাক্তার বললো, এই বন্ধুগণ এদিকে আসো, তো আমি একটা প্রেসক্রিপশন লেখা দিলাম, তোমরা এই 6টা ওষুধ ঠিক মতো সেবন করবে, তোমাদের আগামী কালকে রিলিজ, তোমরা বাসা বাড়িতে চলে যাও, বাসা বাড়িতে চলে যাও, আর এই 6টা ওষুধ ঠিক মতো পালন করবে। 6টা ওষুধ হলো, ডাক্তার যখন তাকে বাড়িতে আসার জন্য সুযোগ করে দিয়েছে, তার রূহ এবং শক্তিশালী, রূহ এবং সুস্থ, মনে আনন্দ, ফুর্তি, দান, যাকাত, খয়রাত সব
মাওলার কাছে দোয়া করলাম মালিক আমি তোমাকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য এতগুলা সিয়াম সাধনা করেছি গো মালিক মাহে রমজানের রোজা রেখেছি ঘুমকে হারাম করে 20 রাকাত তারাবির নামাজ পড়েছি 20 রাকাত নামাজ আদায় করেছি ঘুমকে হারাম করে তাহাজ্জুদ নামাজ পড়েছি ঘুমকে হারাম করে শেষ রাত্রে উঠে সেহরি খেয়েছি ও আমার মালিক ঘুম না যে আমি সূর্য ওঠার পরে 2 রাকাত করে 6 রাকাত 100 নামাজ পড়েছি আমি পবিত্র কোরআন তেলাওয়াত করেছি আমি মাদ্রাসায় ক্লাস করেছি আমি মাদ্রাসায় দরস দিয়েছি আমি মানুষকে নসিহত করেছি আমি তোমার বান্দা থেকে দিনের দাওয়াত দিয়েছি আদ-দাওয়াতু ইলাল্লাহ সকল মানুষকে এই আওয়াজ দিয়েছি বন্ধুগণ তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও আমার মাওলাকে স্মরণ করো আমিন আমদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানো তরিকার মধ্যে শান্তি আর কামিয়াব আমি এই ঘোষণা দিলাম এখন মনে আনন্দ আর ফুর্তির সহিত ঈদ পালন করলো ঈদের পরে যে ডাক্তার সাহেব তাকে 6টি ওষুধ লেখা দিয়েছেন 6টি তাসবিহ হলো 6টি ট্যাবলেট হলো 6টি যে প্রেসক্রিপশন লেখা দিলেন সেটা হলো শাওয়াল মাসের 6 রোজা সুবহানাল্লাহ তার মানে তুমি 11 মাস অন্যায় করেছো আত্মার গুনাহ হয়ে গেছে রূহের গুনাহ হয়ে গেছে রমজান মাস তুমি সাধনা করে তোমার রূহকে গুনাহ মুক্ত করে শক্তিশালী করেছো রমজানের পর আবার গুনাহ হইতে পারে এইজন্য ডাক্তার সাহেব বললেন না 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 তোমার জন্য একেবারে ফ্রি টাকা যাবে না রমজান মাসের পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো তাহলে পুরা বছর রোজা রাখার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ তার মানে বোঝা গেছে সে 12 মাসের মধ্যে 11 মাস পুরা রমজানের মধ্যে কাটায় দিল তার মানে ডাক্তারি প্রেসক্রিপশন সে পুরা 11 মাস চালালো তাহলে কি হলো গুনাহ তার দিকে আসবে না জিনা আসবে না মদ আসবে না আরাম আসবে না অপরকে ঠকানি আসবে না অপরের প্রতি জুলুম করা আসবে না অপরের প্রতি ব্যভিচার করা আসবে না অপরের পুষ্করি থেকে রাত্রিবেলা মাছ ধরে খাওয়ার সুযোগ হবে না অপরকে বসা আপেল মাপার সময় দেওয়ার সুযোগ হবে না মিথ্যা কথা বলার সুযোগ হবে না সিটিংবাজি করার সুযোগ হবে না গীবত করার সুযোগ হবে না অন্যায় অশ্লীল বাক্য করার সুযোগ হবে না তার মানে তুমি যদি ঠিক মতন শাওয়াল মাসের 6টি রমজানের পর রোজা রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন পুরা 11টি মাস তোমাকে সুস্থতা এবং তোমার দেহকে তোমার রূহকে শক্তিশালী করে একেবারে আল্লাহওয়ালা বানায় দিবেন আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है वाखिर दवाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन।